আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইরানের যে ফোর্থ পারমাণবিক কেন্দ্র আছে, ওই পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে ওই বিষয়ে। আপনারা সবাই জানেন ইরানের অনেকগুলো পারমাণবিক কেন্দ্র আছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম ধরা হয় যেন ফোর্থ পারমাণবিক এই কেন্দ্রটাকে। ইসরায়েল আজকে ইরানের এই ফোর্থ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন, তবে সেই ক্ষেত্রে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই যে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা আসলে অনেকের কাছে তাজ্জব বা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কেননা ইসরায়েল হামলা করছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়নি, এটা অনেকের মানতে কষ্ট হতে পারে, কেননা ইসরায়েল তো সবসময় বর্বর হামলা পরিচালনা করে। এখন এই যে এটা কেন ক্ষয়ক্ষতি হয়নি ওই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। এই যে ফোর্থ পারমাণবিক কেন্দ্রটা ইরানের যে দুর্গম পাহাড় আছে, ওই পাহাড়ের একদম পাদদেশে বা পাহাড়ের নিচ দিয়ে মাটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত। এই বিষয়ে যে ইন্টারন্যাশনাল যেই আইএই এর প্রধান বা আন্তর্জাতিক যে পারমাণবিক শক্তি সংস্থার যিনি প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করতেছেন রাফায়েল গ্রোসি, তার বক্তব্য অনুযায়ী এই যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলা এই মাটির বা পাহাড়ের প্রায় আপনার পাথরের পাহাড় বলা হচ্ছে যেন তাহার এই যে এক আপনার ৮০ বা ৯০ থেকে ১০০ মিটার গভীরে। এখন ইসরায়েলের কাছে যে তথ্য আছে ওইটা অনুযায়ী ৭০ থেকে ৮০ মিটার গভীরে, আর আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি তার তথ্য অনুযায়ী এটা মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে। এখন যেটাই হোক, এখন এই কেন্দ্রে উপরিভাগে ইসরায়েল হামলা চালিয়েছে, তবে আমরা সবাই জানি ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি যে সমস্ত এই বাংকার ব্লাস্টার বোমাগুলো আছে, তার সেগুলোর ভিতরে প্রধানতম হলো BLU-109, তারপর GBU-28, এই বোমাগুলা আছে। এগুলো দ্বারা ইসরায়েল বাংকার ব্লাস্টার বোমা হিসেবে ব্যবহার করে। আর এই বোমাগুলা ব্যবহার করে ইসরায়েল সফলতা পেয়েছে, বিশেষ করে হামাসের বিরুদ্ধে। হামাসের যে সমস্ত টানেলগুলো ছিল সেখানে তারা হামলা করে এখানে সফলতা পেয়েছে। এর ভিতরে কিছু কিছু সফলতা পেয়েছে ইরানের ভিতরেও, যেমন ইরানের যেই আপনার বিপ্লবী গার্ডের প্রধানগণ যেখানে বৈঠকে মিলিত হয়েছেন মাটির নিচে বাংকারে, সেখানে ইসরায়েল হামলা চালিয়েছে, সেখানে তারা সফলতা পেয়েছেন। কিন্তু ইরানের যে পারমাণবিক স্থাপনা, এই যে ফোর্থ পারমাণবিক স্থাপনা, এখানে ইসরায়েলের এই সমস্ত বোমা দ্বারা কাজ হবে না। এই বিষয়ে আজকে ১৯ তারিখে ব্রিটেনের যে গার্ডিয়ান পত্রিকা আছে, ওই পত্রিকা একটা আপনার আর্টিকেল লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই যে ইরানের যেই ফোর্থ পারমাণবিক স্থাপনা, এটা যদি ধ্বংস করতে হয় বা ক্ষতিগ্রস্ত করতে হয়, এটা অকার্যকর করতে হয়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে বা যুক্তরাষ্ট্রের নিজস্ব তৈরি যে GBU-57 বাংকার ব্লাস্টার বোমা, ওটা নিক্ষেপ করতে হবে। তবে এই বোমা নিক্ষেপ করতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, তাই যুক্তরাষ্ট্রের বোমারু বিমানও এখানে ব্যবহার করতে হবে। তারপরে এখানে এই যে যুক্তরাষ্ট্রের GBU-57 বোম, বাংকার ব্লাস্টার বোম, এটা ২০০ ফিট পর্যন্ত মাটির গভীরে যেতে পারে। এখন এই ২০০ ফিটে অনেকে বলেন যে এটা আপনার প্রায় ৬০ থেকে ৬১ মিটার। এখন ইসরায়েলের তথ্য অনুযায়ী বা ইসরায়েলের কাছে যে তথ্য আছে এই যে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে, সেটা অনুযায়ী আমরা পূর্বেই বললাম যে ৭০ থেকে ৮০ মিটার ভিতরে মাটির গভীরে। আর আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির তথ্য অনুযায়ী ৮০ থেকে ১০০ মিটার গভীরে। এখন যুক্তরাষ্ট্রের বোম বা ওই যে GBU-57 বোম কিন্তু এই যে ৮০ মিটারও যাচ্ছে না বা ১০০ মিটারও যাচ্ছে না মাটির গভীরে, এটা ৬০ থেকে ৬১ মিটার পর্যন্ত যাচ্ছে। তার মানে ইরানের পারমাণবিক স্থাপনা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই।
তবে এই বিষয়ে ওই আর্টিকেলে বা ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে বা তারা ধারণা করছে যদি B2 বোমারু বিমান ওই যে ফোর্দ পারমাণবিক স্থাপনার লক্ষ্য করে যদি আপনার যে বাংকার ব্লাস্টার বোমা GBU-57 ওটা নিক্ষেপ করে, একটাই কিছু হবে না, যখন একাধিক একই স্থানে নিক্ষেপ করতে পারবে সেই ক্ষেত্রে হয়তো বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন প্রথমে একটা বোমা GBU-57 বোমা নিক্ষেপ করার পরে যতটুকু ক্ষয়ক্ষতি বা মাটির নিচে গর্ত সৃষ্টি হলো, সেখানে ওই একই স্থানে বা একই টার্গেটে যদি পুনরায় এই বোমা নিক্ষেপ করা হয় GBU-57, তাহলে আরও একটু ভিতরে যাবে, আরও একটু গর্ত বেশি হবে। এইভাবে করতে করতে একাধিক যখন বোমা নিক্ষেপ করতে পারবে, তখন হয়তোবা তারা এটা ধ্বংস করতে পারে, হয়তোবা আর কি, সেক্ষেত্রেও সন্দেহ আছে। সুতরাং এটা কি আসলে তারা সেভাবে পারবে কি না, করবে কি না, সেটা এখন দেখার বিষয়। তবে এই বিষয়ে ইরান যে তাদের সেখানে হামলা হয়েছে, এটাই তারা উসিলা করে বা এটাকে তারা হুমকি হিসাবে মনে করে তারা আন্তর্জাতিক যেই আণবিক শক্তি সংস্থা আছে সেখানে তারা নালিশ করে আসছে, বিচার দিয়ে আসছে। যদিও এই বিচার ইসরায়েল তারা কেয়ার করে, তারপরও ইরান তার যে আনুষ্ঠানিকতা আছে ওইটা সম্পন্ন করে আসছে। এখন এই যে ইরানের যে ফোর্দ বা গুরুত্বপূর্ণ এই ফোর্দ পারমাণবিক যেই কেন্দ্র আছে, এই কেন্দ্রটি বন্ধ করার জন্য বা ধ্বংস করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে, যদিও তারা এখনও সফল হয়নি। এখন তারা কি আসলে যুক্তরাষ্ট্রের ওই GBU-57 যেই ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার আর্টিকেল অনুযায়ী কি এইভাবে তারা কি আসলে ধ্বংস করতে এখানে আসবে কিনা, সেটা এখন দেখার বিষয়। আজকে এখানে শেষ করলাম, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।